إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وقلوب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد পড়েন সবাই আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله إلى آخر الآية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم في الحديث الشريف النبوية من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله প্রিয় সুধী এই যে ভাই কে জানি মাছ দিচ্ছেন এই যে প্লিজ আপনি একটু আসুন একটু কি জানি মাছ খেলাম সম্মানিত সুধী আমরা দুরূদ শরীফ পড়তেছি রাসূলের শানে ঠিক কিনা কথা বলুন পাঁচটা জায়গার ভিতরে মানুষ যদি অমনোযোগী হয় এই যে আপনারা তাফসীরুল কোরআন এত সুন্দর করে সাজাইলেন নতুন পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে কমিটি সহ আল্লাহ রাসূল মেশকাত শরীফের সরা মেরকাত আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনি মেশকাতের সরা মেরকাতের ভিতরে লেখেন পাঁচটা জায়গার ভিতরে মানুষ যদি অমনোযোগী হয় কয় জায়গায় জোরে বলতে হবে কয় জায়গায় পাঁচ জায়গা এক নাম্বার জায়গা হলো আল মাসালিকুল উলামা কোন আলেম তাকরীর করতেছে আপনার অমনোযোগী এটা কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছে কোন গান গাওয়া হচ্ছে না অন্য কোন বই থেকে পড়া হচ্ছে না পবিত্র কোরআনে হাকিম থেকে আল্লাহর কথাগুলো আপনাদেরকে শোনানো হচ্ছে ঠিক কিনা কথা বলুন এই জন্য কোন ব্যক্তি যদি কোনো অমনোযোগ্য হয় কোরআন হাদিসের মাহফিলে আরবাঈনা সানা তার আমলনামা থেকে 40 বছর ইবাদত ইনকাতা আমালুহু আরবাঈনা সানা তার আমলনামা থেকে 40 বছর ইবাদত কর্তন করা হবে তাহলে এক নাম্বার আল আউয়ালু ওয়াসানি
দ্বিতীয়, কেউ যদি কোনো আযান হচ্ছে মসজিদের ভিতরে, আযানের জবাব না দিয়ে যদি কোনো সে কথা বলে, আরবাঈনা সানা, তার 40 বছর ইবাদত নষ্ট হবে। 3 নাম্বার, ওয়াসালেহ, কেউ যদি কোনো কবর জিয়ারত করতে গিয়ে ফোনে অথবা দাঁড়িয়ে কোনো কথা বলে জিয়ারতের মধ্যে থেকে, আরবাঈনা সানা, তার 40 বছর ইবাদত কর্তন করা হবে। কেউ যদি কোরআন তেলাওয়াত করতে গিয়ে কথা বলে, তাহলে তার আরবাঈনা সানা, 40 বছর ইবাদত কর্তন করা হবে। কেউ যদি জানাজার নামাজের ভিতরে দাঁড়িয়ে কথা বলে ফোনে অথবা এমনি, 40 বছর ইবাদত তার নষ্ট হবে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আসুন আমরা একটু নবীজির শানে দুরূদ শরীফ পড়ে মহব্বতে পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি উহুদের ময়দানে ভেঙেছ দান, তবুও জমিনে রেখেছ ইসলাম। ভুলে গেছি মোরা তোমারই বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। আল্লাহুম্মা, মুহাব্বতে সকলে পড়েন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি। সুন্নতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি। একটু মহব্বত জিকির করি, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা। জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি সভাপতিরা আসন অলঙ্কিত করেছেন, এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকা। বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, এলাকার জনপ্রতিনিধি, সকলের হৃদয়ের স্পন্দন, সকলের মনের মানুষ। আমি অনেক মাহফিল করে থাকি, উনি প্রধান অতিথি থাকেন জনাব মোহাম্মদ জানে আলম, চেয়ারম্যান 2 নং দাঁতমারা ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম দেওয়া আছে, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম মেম্বার, জনাব কাজী নজরুল ইসলাম মাস্টার, জনাব মোহাম্মদ কামরুল জামান কমল, জনাব মোহাম্মদ ওসমান গনি বাবুল, জনাব হানিফ সরকার। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মেরিনার এম এ কাদের, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন, ঢাকা। আজকের মাহফিলের প্রধান আলোচক, সুদূর কুমিল্লা থেকে আগত, সারা বাংলাদেশে যিনি মাহফিল করে থাকেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন চিন্তাবিদ, আমার ভাই, শ্রদ্ধ ভাই হযরত মাওলানা মোহাম্মদ মোল্লা নাজিমউদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দেন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের বিশেষ মুফাসসির হিসেবে আমি আছি। আরো যিনি আলোচনা পেশ করেছেন, যার মাধ্যমে আমি দাওয়াত পেয়েছি, যিনি আমাকে দাওয়াত করেছেন, কমিটির সাথে যোগাযোগ করে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ একরাম হুসাইন
খতিব, মুসলিমপুর জামে মসজিদ। আজকে আরো যিনি বিশেষ বক্তা হিসেবে আছেন হযরত মাওলানা আব্দুল খালেক খতিব, নতুনপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সহ মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কিরাম, দিগার মুরব্বিয়ান আযম, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক ইমানদার মুসলমান ভাই বাবারা, নওজোয়ান তরুণ যুবক ভাইরা, আগত মেহমান বিন্দু, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, শিক্ষিত সুশীল সমাজ, আমার বুদ্ধিজীবী ভাইরা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু, স্নেহের ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দানিসীন, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় শ্রবণরতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজার হচ্ছি, যেমনি আজকের এই পবিত্র একটি মোবারকময় রজনীতে শাবানের চাঁদে, কি মাস এটা বাবা? শাবান মাস। এই শাবানের চাঁদে মোবারক একটি রজনীতে সুন্দর একটি মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক পৃথিবীর মানুষগুলো থেকে ইন্তেখাব করার পরে আল্লাহ পাক যিনি আমাদেরকে আসার এবং বসার, কথা বলার এবং শোনার জন্য তৌফিক এনায়েত করলেন, আমার মতো আপনার মতো কত মানুষ আছে আজকের এই নতুন পাড়া জামে মসজিদের আশেপাশে, অসংখ্য অগণিত মানুষ, নারী কিংবা পুরুষ, হাজার হাজার মন মাটি বুকুর উপর নিয়ে আজকে কবরস্থ হয়ে আছেন, ঠিক কিনা কথা বলুন? আল্লাহর এই পৃথিবীতে কত মানুষ এই মুহূর্তে, আমি নিজেও শারীরিকভাবে একটু অস্বস্তি বোধ করতেছি, আসার সময় শারীরিকভাবে একটু দুর্বল হয়ে পড়েছি, তো যাই হোক, এর মাঝে হরতাল, অনেক ক্লান্তি, অনেক গাড়ি নেই, কিছু না, অনেক কষ্ট করে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি। অনেক অসংখ্য অগণিত মানুষ আছেন যারা, অনেকেই আছে আপনাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন হসপিটালে অসুস্থ হয়ে পড়ে আছেন, কেউ আপনার কারাবন্দী হয়ে জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে আছেন। আল্লাহর এই পৃথিবীতে কত মানুষ অসুস্থ হয়ে বাসা বাড়িতে আছেন, সেই সমস্ত মানুষগুলো থেকে যিনি আপনাদেরকে সুন্দর একটি পরিবেশে, জান্নাতি পরিবেশ, জান্নাতের বাগানে যিনি আসার এবং বসার, কথা বলার এবং শোনার জন্য তৌফিক এনায়েত করলেন, সুযোগ দিলেন, এই সুযোগটুকুন পেয়ে আমরা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? আমরা যদি খুশি হয়ে থাকি, আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে, রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে আমরা আল্লাহর কালিমাতুশ শুকর আদায় করি, পড়ে আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সরকারে কায়নাত, সরকার দু জাহান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি পবিত্র কোরআনের হাকিম থেকে সূরাতুত তাওবা, কোন সূরা বাবা? ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নেই, কোরআনুল কারীম থেকে একটা আয়াত নিয়েছি, এর উপরে হাদিস থেকে ছোট্ট একটা হাদিস নিয়েছি, এর উপরে আমি একটু কথা বলে ইতি টানতে চাই। আল্লাহ পাক আমাকে তৌফিক এনায়েত করে, সকলে বলে আমিন। আপনারা দেখেছেন আমি পবিত্র কোরআনে হাকিম থেকে সূরাতুত তাওবা, তাওবা শব্দের অর্থ হলো রুজু ইলাল্লাহ। মুফাসসির কিরাম লিখেছেন আল্লাহর দিকে ফিরে যাওয়া, তাওবা। কোন মানুষ গুনাহ করতেছে, বারবার ইসরার না করে এটার মধ্যে না থাকা, যে আমি গুনাহ করেছি, আমি বুঝতে পেরেছি, এই গুনার মধ্যে আমি আর যাব না, তওবা করা, ফিরে আসা, এটাকে বলা হয় তওবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম এটা দেওয়া নেই। কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরার ভিতরে প্রত্যেক সূরাটা তারা প্রত্যেকটা সূরার শুরুতেই বিসমিল্লাহ দেওয়া আছে এবং ভিতরেও বিসমিল্লাহ দেওয়া আছে। তাই তাফসীরে কারণ মুফাসসির কিরাম লিখে কেন এটার মধ্যে বিসমিল্লাহ না হলো না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআনুল কারীম নিয়ে নবীর উপরে আসলেন, নাজিল করলেন, তখন এই সূরার শুরুতে বিসমিল্লাহ বলা হয়নি বা আনেনি, যার কারণে এখানে বিসমিল্লাহ লেখা হয় নাই। মুফাসসির কিরাল বাদ কেউ কেউ বলেন না, যে এই সূরার আগের যে সূরাটার মধ্যে বিসমিল্লাহ দেওয়া আছে, এই সূরাটা ওই সূরার সাথে সংযুক্ত, যার কারণে এই সূরার ভিতরে বিসমিল্লাহ আনা হয় না। যাই হোক, এভাবে মুফাসসির কিরাম বিভিন্ন মত দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা, এই কোরআনুল কারীম তাফসীরে ইতকান আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি একখানা তাফসীরের কিতাব লিখেছেন। যারা হযরত উলামায়ে কিরাম এখানে আছেন, বিভিন্ন প্রিন্সিপাল অথবা মুহাদ্দিস, মুফতি, অথবা এখানে যারা সুপার বা এখানে প্রভাষক যারা আছেন, তারা বুঝবেন। কামিল ক্লাসে এই কিতাবটা পড়ানো হয়, আর দাওরাতে আপনার কওমি মাদ্রাসায় কিতাবটা পড়ানো। কিতাবটার নাম হলো ইতকান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এই কিতাব লিখেছেন। এই কিতাবটার ভিতরে কোরআনুল কারীমের নাম দেওয়া আছে 24টা। কয়টা?
সবাই বলতে হবে, আজকে শিখতে হবে আপনাদেরকে। আমার ভাই বললাম নাজিমুদ্দিন এসেছেন, উনি বলবেন। আমি আপনাদের কিছু কথা বলেই এরপর আমি আমার নিজ বক্তব্যের উপরে চলে যাচ্ছি। এই কোরআনুল কারীমের নাম দেওয়া আছে 24টা। কয়টা বাবা? সবাই পিছনের বাইরে বলেন কয়টা? 24টা নাম দেওয়া আছে। আমরা বলি কোরআন শরীফ, কিন্তু কোরআনের কোনো নাম শরীফ দেওয়া নাই। কোরআনের কোনো নাম কি নাই? শরীফ নাই। তাহলে শরীফ কেন বলে? যেমন কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ বলে কি বলি না? এটা তাজিম আর্থে বলা হয়, তাজিম সম্মানার্থে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক নিজেই বললেন কোরআনের নাম কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম, এইটার নাম হলো কারীম, এটার নাম হলো হাফিজ, এটার নাম হলো বাইয়িনাত, এটার নাম ফুরকান, এটার নাম মাজিদ, এটার নাম মুবিন, এটার নাম নূর। এইভাবে আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে তিনি নিজেই 24টা নাম সেট করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, তাহলে শরীফটা আমরা বলি, তাজিমাতটা আমরা শরীফ বলি, কিন্তু কোরআনের কোন নাম শরীফ দেওয়া নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, আজকে আপনারা দেখেছেন পৃথিবীর দিকে তাকাইলে গোটা ওয়ার্ল্ডের ভিতরে যে অবস্থা, একটা জিনিস গোটা পৃথিবীকে স্থির করে দিয়েছেন, এটার নাম হলো করোনা। ঠিক কিনা কথা বলুন? সেটা কি? কিন্তু আজও মানুষের ভিতরে কি সেই করোনার ভয় আছে? নাই, মানুষ ভয় করে না। কেন ভয় করে না? বন্ধুরা আমার ভাইয়েরা, মৃত্যু আমাদের অনিবার্য। চীনের তারা দিয়েছেন করোনা, বাংলাদেশের যেহেতু বাংলা ভাষা তারা বলে মহামারী, ইংরেজিতে বলা হয় প্লেগ রোগ, আর আরবিতে বলা হয় ওবা। করোনার তারা চীনের ভাষায় তারা দিয়েছেন, যেহেতু এটার উৎপত্তি হয়েছে চীন থেকে, ওহান শহর থেকে, এই জন্য তাদের ভাষায় তারা করোনা দিয়েছেন। রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে ৮৬টা মুতাবার গ্রন্থ আবু দাউদ শরীফের ভিতরে তিনি বললেন, মা মিন কাউমিন ফুহুশুন ফীহিমুজ যিনা ইল্লা ওয়াসালতা আলাইহিমুল ওবা। কোন জাতির ভিতরে এমন কোন জাতি নাই, কোন জাতির ভিতরে যখন আপনার ফুহুশ, অশ্লীল কাজ, জেনা যখন রন্ধে রন্ধে ঢুকে পড়বে, জেনা যখন রন্ধে রন্ধে সমাজের অলিগলিতে, সমাজের ভিতরে ফিতনা পাতা ছড়িয়ে পড়বে, অলিগলিতে ফিতনা ছড়িয়ে পড়বে, আপনার কি জেনা ছড়িয়ে পড়বে, এমনি ভাবে সমাজের ভিতরে যখন বিশৃঙ্খলা দেখা দিবে, রাষ্ট্রের ভিতরে জুলুম যখন দেখা দিবে, আল্লাহ রাসূল বলেছেন ইল্লা ওয়াসালতা আলাইহিমুল ওবা। নবীজি আমার বলেন তখন আল্লাহ পাক ওবা নামে একটা রোগ জাতির ভিতরে দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে করোনার নাম দিয়েছে রাসূলুল্লাহ ওবা। এটা ১৫০০ বছর আগে ৮৬টার একটা গ্রন্থ আবু দাউদ শরীফ মুতাবার একটা কিতাব, এই কিতাবের ভিতরে দেওয়া আছে ওবা নামে এই রোগ। তাহলে করোনার কারণে এই পৃথিবীতে এত মানুষ মারা যাচ্ছে। আমেরিকার প্রতিবেদনে দেখা গেল, আপনারা মধ্যে দেখেছেন ২ মাস আগে তারা একটা প্রতিবেদন দিয়েছে, বাংলাদেশের মানুষগুলো ঘনবসতিপূর্ণ এলাকা করে একের সাথে অপরে লেগে বসবাস করে, ওখানে ২ কোটি মানুষ মারা যাবে। কত কোটি? আরো জোরে বলেন না, কত কোটি? ২ কোটি মানুষ মারা যাবে। বন্ধুরা আমার ভাইরা, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ কুরআন হাদিসের দেশ, এই দেশ মুফতি মুহাদ্দিসের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ ওলি আল্লাহদের দেশ। আয় বন্ধু মুসলমান, আমেরিকা তথ্য দিয়েছে বাংলাদেশে ২ কোটি মুসলমান মারা যাবে, ২ কোটি মানুষ মারা যাবে। আজও প্রতিবেদনে এসেছে, জরিপে দেখা যায় মাত্র ৮,০০০ সামথিং কিছু এই দেশের ভিতরে মানুষ মারা গিয়েছেন। তাও সকলে করোনা নয়, বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন। আল্লাহ পাক এই দেশের উপরে রহমত নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেশের উপরে আল্লাহ পাক রহমত নাযিল করেছেন। পৃথিবীর কোন দেশের ভিতরে এত মসজিদ মাদ্রাসা, এত মুফতি মুহাদ্দিস পৃথিবীর কোন দেশের ভিতরে নাই। একমাত্র একটি দেশ, সেই দেশটার নাম হলো বাংলাদেশ। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? বন্ধুরা আমার ভাইয়েরা, শুরুতে আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাই। আমাদের এই দেশের কাছের একটা বিভাগীয় শহর আছে, নাম তার সিলেট। কি শহর বাবা? সিলেট একটা বিভাগীয় শহর আছে।
বাংলাদেশ কোরআন হাদিসের দেশ হয়ে আজ কোরআনের কথা বলা যায় না, মাহফিল করা যায় না, কোরআনের কোন আইন বাস্তবায়ন না। আল্লাহর এই জমিনের ভিতরে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আপনাদের সকলকে সর্বাত্মক চেষ্টা করার জন্য, জীবন দেওয়ার জন্য হলে জীবন দিতে হবে, রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দিতে হবে। ফাঁসির মঞ্চে কারা চলে যাবে, কে কে রাজি আছেন? আমরা হাত করে দিলাম। বন্ধুরা আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ শান্তিপ্রিয় একটি দেশ। এদেশের মধ্যে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা বসবাস করে, ঠিক কিনা কথা বলুন? আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে যাই, সেটা হলো সিলেট বিভাগীয় শহর। নাম শুনেছেন না আপনারা? সিলেট আমাদের একটা কাছের শহর না? ওই শহরের ভিতরে একজন লোক বসবাস করতেন, রাজা, নাম তার জানতাম। ওই জান্তার নামে একটা জায়গার নামকরণ করা হলো জান্তারাগার জায়গার জায়গা। জান্তা একটা জায়গা আছে সিলেটের ভিতরে। বন্ধুরা আমার ভাইয়েরা, ওই জান্তা রাজা দুইটা সন্তান ছিল। একটা সন্তান বাংলা লাইনে শিক্ষিত, আরেকটা সন্তান হফাজুল কোরআন, শুধু হাফেজ কোরআন হয়েছে। ঘটনা চক্রে বাংলাদেশ থেকে তিনি ইউতুবিয়া খ্রিস্টানদের একটা দেশে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে বসবাস করতে শুরু করলেন। করার পরে সেখানে সিটিজেনশিপ হয়ে গেলেন, নাগরিকত্ব পেয়ে গেলেন। ওই দেশের পার্লামেন্ট নির্বাচন এসেছে। তিনি মনে মনে ভাবেন নির্বাচন করবে, আবার ভয় পায়। খ্রিস্টানদের একটা দেশ, উজির নাদির, প্রেসিডেন্ট, মিনিস্টার, প্রাইম মিনিস্টার সকলে খ্রিস্টান। আমি বাংলাদেশের বংশোদ্ভূত একজন মুসলমান, কি করে আমি দাঁড়াই? ভয় পান। আবার আশার আলো দেখেন। এবং তো মুসলমান ওই বাংলাদেশের বংশোদ্ভূত জয়ন্তা রাজার ছেলে হফাজুল কোরআন, তিনি পার্লামেন্টের নির্বাচন আল্লাহর উপর তাওয়াক্কুল করে দাঁড়াই গেলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 299 জন পার্লামেন্টের মেম্বার খ্রিস্টান। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? কথা বুঝে যায়? বন্ধুরা আমার ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাচ্ছি। এই দেশ আলেম ওলামার দেশ। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, মুসলমান বাবারা, ওই খ্রিস্টানদের দেশের ভিতরে 299 জন পার্লামেন্টিয়াস মেম্বার খ্রিস্টান, একজন মাত্র মুসলমান, তাও বাংলাদেশের বংশোদ্ভূত। তিনি পার্লামেন্টে দাঁড়াইলেন। 300 জন পার্লামেন্টিয়াস সদস্য নির্বাচন করলেন। ঘটনা চক্রে কুদরতের খেলা। বাংলাদেশের বংশোদ্ভূত জয়ন্তা রাজার ছেলে হফাজুল কোরআন, বাংলাদেশের সন্তান, তিনি ওই পার্লামেন্টের নির্বাচনে তিনিও এমপি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পার্লামেন্টের সদস্য হওয়ার পরে ওই দেশের রুলস অনুসারে, ওই দেশের বিধান অনুসারে সেখানে মাথা অবনত চিত্তে পার্লামেন্টের ভিতরে ঢুকতে হয়। তিনিও ঢুকে পড়লেন। মাননীয় স্পিকার বলতেছে, মাননীয় পার্লামেন্ট মেম্বার যারা আছেন, আজকে এই 300 পার্লামেন্টিয়ার সদস্য যারা এখানে বসেছেন, প্রত্যেককে 1 মিনিট করে সময় দেওয়া হবে। কত মিনিট বাবা? সকলে কি ওয়াজ শুনতেছেন? কথা বলতে হবে। পিছনে বাইরে কথা বলো না। কয় মিনিট? প্রত্যেককে 1 মিনিট করে সময় দেওয়া হবে। প্রত্যেকের ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত হবে। যার ধর্মগ্রন্থ থেকে মহান সংসদের ভিতরে সুন্দর তেলাওয়াত হবে, সুন্দর পড়া হবে, সেই গ্রন্থ থেকে, সেই গ্রন্থ দিয়ে আজকের পার্লামেন্ট চলবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, মাননীয় স্পিকার, প্রেসিডেন্ট যা আছেন, পার্লামেন্টের সদস্য সহ সকলে খ্রিস্টান। একমাত্র বাংলাদেশের বংশোদ্ভূত মুসলমান, তিনি পার্লামেন্টের সদস্য ভিতরে আছেন। স্পিকার বলতেছে, প্লিজ স্ট্যান্ড আপ, দাঁড়ান, পড়েন রিড দা ইনজিল, আপনার ইনজিল থেকে পড়েন। সময় মাত্র 1 মিনিট। কত মিনিট? তিনি পড়তে শুরু করলেন তার সংসদের ভিতরে, কিন্তু 20 থেকে 30 সেকেন্ড যাওয়ার পরে তিনি আর পড়তে পারেন না, বসায় দিলেন। সিট ডাউন প্লিজ, বসেন। আবার দাঁড় করে দিলেন, প্লিজ স্ট্যান্ড আপ, দাঁড়ান, পড়েন আপনার তাওরাত থেকে। তিনি পড়তে শুরু করলেন তার তাওরাত থেকে, কিন্তু সময় নিতে পারলেন না। মাত্র 20 থেকে 30 সেকেন্ড পড়ার পরে তাকেও বসায় দিলেন। এমনি করে করে ওই খ্রিস্টানের সংসদের ভিতরে 299 জন পার্লামেন্টিয়াস মেম্বার তাদের ধর্মগ্রন্থ থেকে 1 মিনিট সময় নিতে পারলেন না। সর্বশেষ মুসলমানের সন্তান, তিনি বললেন, প্লিজ স্ট্যান্ড আপ। মাননীয় স্পিকার বলতেছে, মুসলমানের সন্তান দাঁড়াও।
রিড দা কোরআন, পড়ো তোমার কোরআন থেকে। সময় মাত্র 1 মিনিট। কত মিনিট বাবা? জোরে বলতে হবে, কত মিনিট? পড়ো তোমার কোরআন থেকে। তিনি তার কোরআন থেকে পড়তে শুরু করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল আল ইমরান, সূরাতুন নিসা, সূরাতুল মায়েদা, এমনি করে করে মহান সংসদের ভিতরে পবিত্র কোরআন থেকে 15 থেকে 16 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে ফেললেন। সময় চলে গেছে 1 থেকে 1.5 ঘন্টা। মুসলমানের সন্তান ভয় পেয়ে গেলেন, তিনি স্টপ করে দিলেন। মানে স্পিকার বলতেছে, মুসলমানের সন্তান তুমি স্টপ করেছো কেন? মাননীয় স্পিকার, এই মহান সংসদের ভিতরে আমাকে সময় দেওয়া হয়েছিল 1 মিনিট। আমি আমার ধর্মগ্রন্থ থেকে 15 থেকে 16 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলেছি, আমার সময় চলে গেছে 1 থেকে 1.5 ঘন্টা। স্পিকার বলতেছে, এ মুসলমানের সন্তান, তোমার জন্য ডিফিনিট কোনো সময় নাই, তোমার জন্য ইনডিফিনিট সময়, তোমার জন্য গায়রে মুআয়্যান সময়, মুআয়্যান কোনো সময় নাই। তুমি তোমার ধর্মগ্রন্থ থেকে পড়তে থাকো। মুসলমানের সন্তান ওই ইউথোপিয়ার রাজধানী, ইউথোপিয়ার পার্লামেন্ট, খ্রিস্টানদের পার্লামেন্টের ভিতরে মুসলমানের কোরআন শরীফ থেকে পড়তে 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 গোটা 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলেছে। আজও সেই কোরআন শরীফ মুসলমানের হাতে আছে কিনা? জোরে বলতে হবে, আছে কিনা? এ বন্ধু মুসলমান, ইমানি শক্তিকে মজবুত করতে হবে। মৃত্যু আমাদের অনিবার্য। যার যেখানে মৃত্যু লেখা আছে সেখানে আমাদের মৃত্যু হবে। ঠিক কিনা কথা বলুন? মৃত্যুকে ভয় পাইলে চলবে না বাবা। ঠিক কিনা কথা বলুন? বন্ধুরা আমার ভাইরা, আমার বাবাজিরা, মসজিদের উদ্যোগে আপনারা মাহফিল দিয়েছেন। পবিত্র কুরআনুল হাকিম থেকে আমি আপনাদের সামনে একটা আয়াত তুলে ধরেছি। আল্লাহ পাক নিজে বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই পৃথিবীতে মসজিদ তৈরি হবে, নির্মাণ হবে 5টা কোয়ালিটি সম্পূর্ণ মানুষের দ্বারা। কয় শ্রেণীর মানুষ? জোরে বলতে হবে, কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষ। সেই শ্রেণীর মানুষগুলোর কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন। বন্ধুরা আমার ভাইয়েরা, আল্লাহ পাক একটা সূরার ভিতরে আয়াতের মুআফিক একটা আয়াত আনলেন সূরাতুল কুরাইশের ভিতরে। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, আল্লাহ পাক আল্লাহর নবী সরকার দু জাহান নবী ইব্রাহিম খলিলুল্লাহ এই পৃথিবীতে আল্লাহর ঘর তৈরি করলেন, নির্মাণ করলেন, তার সহযোগিতা করলেন তার সন্তান ইসমাঈল জাবিহুল্লাহ। আল্লাহ পাক তাকে 7ম আকাশে, তাকে সুন্দর একটা জায়গার ভিতরে কাবা শরীফ বরাবর একটা মসজিদ আছে। 7ম আকাশের উপরে ফেরেশতারা ওই মসজিদের ভিতরে ইবাদত করেন। ওই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদটার নাম কি? বাইতুল মামুর। ওই মসজিদের মধ্যে 70,000 ফেরেশতা একসাথে ইবাদত করে। যে 70,000 ফেরেশতা ইবাদত করে বের হয়ে গেল, কিয়ামতের পর্যন্ত বাকি 70,000 ফেরেশতার সাথে এই 70,000 ফেরেশতার আর কোনদিন সাক্ষাৎ হবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে তার এত পদ মর্যাদা বাড়লো কেন? আলমে আরওয়ার ভিতরে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে যখন অবস্থান করলেন, আল্লাহ পাক পৃথিবীর সমস্ত রূহগুলোকে তৈরি করলেন। সেই জগৎটাকে বলা আলমে আরওয়া। আমরা 5টা জগৎ স্টেপ বাই স্টেপ পার হতে চলেছি। আমরা ছিলাম আলমে আরওয়ার ভিতরে। সেই জগতের ভিতরে সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে
যার সাথে সাথে হাতগুলো রূহের জগতের ভিতরে লাগানো ছিল, পৃথিবীর জমিনে এসে তাদের হাতের দ্বারা মসজিদ নির্মাণ হবে, তাদের হাতের দ্বারা মসজিদ আবাদ হবে, তাদের দ্বারা মসজিদে দান সদকা হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা, আমরা ছিলাম আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ থেকে আল্লাহ পাক আমাদেরকে আরেকটা জগতে ট্রান্সফার করলেন। ওই জগৎটার নাম হলো আলমে বাতনি। বাতনুন মানে পেট, আবার এটাকে রেহেম বলা হয়। রেহেম মানে বাচ্চা দাঁড়ি, আরবিতে রেহেম। যারা ওলামাই কেরাম এখানে আছে ওরা বুঝবে, মেয়েরা পেটের ভিতরে বাচ্চা রাখে, রেহেমের ভিতরে বাচ্চা থাকে, এই জন্য এটাকে আলমে রেহমি বলা হয় অথবা আলমে বাতনি বলা হয়। আমরা এখানে আসলাম মা বাবার সমন্বয়ে, এখানে আমরা অবস্থান করলাম। কার্বন ডাইঅক্সাইড নাই, নাইট্রোজেন নাই, অক্সিজেন নাই, কোনো কিছু না, আলো নাই, বাতাস নাই। আল্লাহ পাক এখানে আমাদেরকে রাখলেন একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ প্রায় 10 মাস 10 দিন সেখানে রাখলেন। বাচ্চা মা যা খায় বাচ্চা তা খায়। আল্লাহ পাক একটা প্রকোষ্ঠের ভিতরে প্রতি 40 দিন অন্তর অন্তর বাচ্চার কি করলেন? ফালিয়ামুদুল ইনসানু মিম্মা খুলিক। মানুষ কি লক্ষ্য করেন না মানুষকে কোন জিনিস থেকে পয়দা করা হলো? খুলিকাল ইনসানু মিম্মা ইনদাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষকে তৈরি করা হলো পুরুষের মেরুদণ্ডের হাড় থেকে এবং নারীদের পাঁজর থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে যার অস্তিত্ব ছিল না, আল্লাহ পাক এটাকে 40 দিন সার্কুলেশন করে অস্তিত্বের ভিতরে আনলেন। তারপর তাকে রক্তে, তারপর তাকে হাড়ে, তারপর গোশতে, এরপর চামড়া অবয়ব গঠন করে আল্লাহ পাক বললেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক কত সুন্দর করে একটা বাচ্চাকে মায়ের পেটের ভিতরে সুন্দর করে রেখে দিলেন, তৈরি করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইরা, আমরা সেখানে অবস্থান করার পরে পৃথিবীতে আসতে চাইনি, কিন্তু এরপর আল্লাহ পাক বললেন সন্তানের মাথা থাকে উপরের দিকে, পাগুলো থাকে নিচের দিকে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেন সন্তানের মাথা নিচের দিকে দাও, পাগুলো উপরের দিকে দাও। হে বন্ধু মুসলমান, সন্তান পৃথিবীতে আসবে। সন্তান বলে আমি যাব না, আমি এই জগতে সুন্দর একটা জগৎ। আল্লাহ পাক বলতেছেন না না, তোমার জন্য আরেকটা জগৎ অপেক্ষা করতেছে। ওই জগৎটার নাম হলো আলমে মানসিয়া অথবা আলমে দুনিয়া। সেই জগতের মধ্যে আমরা আছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসলাম আমরা এই জগতে। এই জগতে যে একটা ধোঁকার জগৎ, প্রতারণার জগৎ। আমরা বসবাস করতে শুরু করেছি। বসবাস করতে করতে যখন আমরা ক্রমান্বয়ে বড় হই, আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতারা, আমার বান্দাগুলোকে জানিয়ে দাও তাদের সামনে আরেকটা জগৎ অপেক্ষা করতেছে। ওই জগৎটার নাম হলো আলমে বারজাখ, কবর জগৎ। একটা রাষ্ট্র আছে, একটা দেশ আছে। পৃথিবীর যত মুহাদ্দিস মুফতি, যত বড় অফিসার, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, যত বড় হোক না কেন, ওই জগতের মধ্যে সকলকে যেতে হবে কি হবে না বাবা? পৃথিবীর যত মুফতি মুহাদ্দিস, যত বড় শক্তিশালী রাষ্ট্র, আমরা আমেরিকাকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে ধরি, কিন্তু না। প্রতিবেদনে দেখা যায় আমেরিকা বাচ্চাদেরকে 2 বেলা সেখানে খাবার দিতেন, কিন্তু কিছুদিন আগে সাংবাদিক একটা প্রতিবেদনে দেখালো যে অভিভাবক গার্ডিয়ান যারা, তাদেরকে সাংবাদিক গিয়ে প্রশ্ন করলো এখন সরকার আপনাদের বাচ্চাদেরকে 1 বেলার খাবার দেয়, বাচ্চাদের কি খাবারই হয়? ওরা বললেন হ্যাঁ কি করবো, আর 2 বেলা খাবার দিত, এখন 1 বেলা দেয়, কারণ অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে, তারপর আমরা কোন রকম বেঁচে আছি। কিন্তু আজও বাংলাদেশ আপনার বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের জন্য অধিকাংশ মানুষ, নারী কিংবা পুরুষ, কিছুদিন আগে 26 মার্চ স্বাধীনতা দিবস গিয়েছে। আপনারা জেনেছেন এই বাঙালি জাতি এই দেশকে স্বাধীন করতে গিয়ে মা বোনের ইজ্জতের বিনিময়ে, মানুষের রক্তের বিনিময়ে সুন্দর লাল সবুজের পতাকার একটা দেশ পেয়েছি। এই দেশের নাম বাংলাদেশ, ঠিক কিনা কথা বলো? কিন্তু প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশের আজও একটি মানুষ ক্ষুধার অভাবে, খাদ্যের অভাবে আজও কারো কাছে হাত পাতাতে হয় নাই। বন্ধুরা আমার ভাইয়েরা, সরকার বলতেছে দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করতেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ কাজ করতেছে তিনি। আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগে দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত দেশ কিভাবে গড়া যায়, কিভাবে হয়, আল্লাহ পাক সেটা কোরআনুল কারীমের ভিতরে তিনি বলে দিলেন। যে আয়াতটা আমি সূরা কুরাইশ থেকে তেলাওয়াত করেছি,
আল্লাহ পাক বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। হে পৃথিবীর মুসলমান শুনে যাও, শুনে যাও। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যে ঘরের জন্য আজকে আপনার মসজিদের উদ্যোগে মাহফিল দিলেন, আল্লাহ পাক বলতেছে ফালিয়াবুদু, লিয়াবুদু বাই ফোর্স আদেশ করলেন যাতেই করে তারা ইবাদত করে এই ঘরের মালিকের, এই রবের মালিকের। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত ইশারাত করিব দিয়ে ব্যবহার করে এই ঘর কাছের জিনিস বুঝাইলেন। এই ঘরের এই মালিকের যারা ইবাদত করবে, মালিককে যারা খুশি করে দিতে পারবে, আল্লাহ পাক তাদের জীবনে দুইটা জিনিস দিয়ে তাদেরকে খুশি করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মালিকের ঘরের যদি ইবাদত করতে হয় তাহলে ঘরের প্রয়োজন, ঠিক কিনা কথা বলুন। আল্লাহ পাক সর্বপ্রথম ঘর তৈরি করলেন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বললেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ পাক এই পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর তৈরি করলেন। এই ঘরটার নাম দিলেন বাক্কা। কি বাবা? বাক্কা। বাক্কা মানে বরকতময় ভূমি। এটাকে আবার বলা হয় কাবা। কাবা শব্দের উঁচু স্থান, যেখানে কাবা ঘরটা আছে এটা একটু উঁচু, এই জন্য আরবিতে উঁচু স্থানকে কাবা বলা হয়। তার চতুর্পাশে যে জায়গাটা এটাকে বলা হয় বাক্কা, বরকতময় বা মুবারকময় জমিন বা মুবারকময় জায়গা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাক্কার আরেকটা ব্যাখ্যা দিলেন মুফাসসিরিন কিরাম, তৎকালীন সময়ে কূপ থেকে পানি উঠাইতে হইতো। এখন তো আমরা ট্যাপ আছে, ঝর্ণা আছে, পৃথিবী অনেক আপডেট হয়েছে, মানুষ অনেক আপডেট হয়েছে, কিন্তু রাত দিন 24 ঘন্টা তার নির্ধারিত গতিতে চলতে আছে, ঠিক কিনা কথা বলুন। তো তখন পানি যখন কূপ থেকে উঠাইতো, তারা কলসি দিয়ে সুতা লাগাইয়া বা রশি বেঁধে তারা এইভাবে পানি টেনে টেনে উঠাইতেন। তো এখন কলসির গাড়ে যে বাঁধছে, কলসির গাড় ভেঙে গেছে, ভেঙে নিচে পড়ে গেছে, এই জন্য বাক্কা শব্দ হলো গাড় ভেঙে যাওয়া। বাক্কার আরেক অর্থ হলো গাড় ভেঙে যাওয়া। কলসি যেহেতু গাড় ভেঙে গেছে এই জন্য এটাকে বাক্কা করা হলো। তো মুক্কা কেমনে হলো? এই জন্য একজন শায়ের বলেন শরফুল মাকিন ওয়া শরফুল মাকান ওয়া শরফুল মাকিন শরফুল মাকান। ব্যক্তির কারণে স্থানের মর্যাদা বেড়ে যায়, আবার স্থানের কারণে ব্যক্তির মর্যাদা বেড়ে যায়। মক্কা একটা প্লেস, একটা জায়গা, যেমন বাংলাদেশ একটা জায়গা। মক্কা কোনো দলিল না, মদিনা কোনো দলিল না, ফিলিস্তিন দলিল না। দলিল হলো আদিল্লাহ আরবা চারটা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চারটা হলো আদিল্লাহ আরবা, চারটার উপরে ফতোয়া হবে। হে বন্ধু মুসলমান, কাবা শরীফকে এত সম্মান বাড়লো কেন? মক্কার কেন এত সম্মান বাড়লো? ওই মক্কা নগরীতে আমার নবীজি তাশরীফ আনার কারণে মক্কার মর্যাদা বেড়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর মক্কার যখন সম্মান বাড়লো, কেন বাড়লো? নবীর কারণে। মক্কার অধিবাসী যারা, তাদের সম্মান বাড়লো কেন? মক্কার জায়গার যখন সম্মান বাড়লো,